যাই ঘটুক না কেন অন্তর্বর্তীন সরকারকে সমর্থন করব। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনটাই বলেন। তিনি গত 23শে জুন থেকে আগামী 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে 23শে জুন 2024 থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা দিয়ে আইন 2018 অনুসারে ওই দিন থেকেই 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সুদীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারে ওয়াকারুজ্জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার কমান্ডার, সেনা সদরের সামরিক সচিব এবং বাংলাদেশ সামরিক চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্ম ফোর্সের ডিভিশনেও প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের সংস্কার কাজে সাহায্য করতে অন্তর্বর্তীন সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রয়টার্সের ওই সাক্ষাৎকারে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সেনা সদস্যরা আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বের দিন বিক্ষোভের মধ্যে একপাশে দাঁড়িয়ে ভারতে পালিয়ে যাওয়া 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার ভাগ্যে ছিল মেরে দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি জানান, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে এবং সামরিক বাহিনীকে রাজনীতি প্রভাব থেকে মুক্তি দেওয়া তার লক্ষ্য। সেনাপ্রধান বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকবো যাই ঘটুক না কেন, তিনি যাতে তার লক্ষ্যে পৌঁছাতে পারেন। রয়টার্সের ওই সাক্ষাৎকারে বলা হয়, বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণের অগ্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূস 170 মিলিয়ন মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন ওয়াকারুজ্জামান। তিনি বলেন, গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য আরো বছর 1.5 সময় লাগতে পারে, তবে তিনি এ সময় জনগণকে ধৈর্য ধারণ করার গুরুত্ব আরোপ করেন। সেনাপ্রধান বলেন, আমি নিশ্চিত যে আমরা একসঙ্গে কাজ করব, আমাদের ব্যর্থতার কোনো কারণ নেই। ওয়াকারুজ্জামান রয়টার্সকে বলেন, আমি এমন কিছু করব না যা আমার সংস্থার জন্য ক্ষতিকর হবে। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। শেখ হাসিনা বিদায়ের পর সরকারের ব্যাপক সংস্কারের প্রেক্ষাপটে সেনাবাহিনীতে অন্যায়কারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। অনেক সেনা সদস্যকে ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়েছে, তবে সাক্ষাৎকারে শাস্তির ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি। জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার ব্যাপারে বলেন, এমনটা কেবল তখনই ঘটতে পারে যখন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মাঝে কিছু ভারসাম্য থাকবে এবং সেনাবাহিনী সরাসরি থাকবে প্রেসিডেন্টের অধীনে। বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকে, এটি কার্যত প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণেই থাকে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান সাংবিধানিক সংস্কারের ব্যাপারে কিছু পরিবর্তন ঘটতে পারে। তিনি বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া উচিত নয়। কোনো সেনা সদস্য কোনোভাবেই রাজনীতিতে সম্পৃক্ত হবে না, তিনি আশা করেন। এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে আয়নাগর থেকে মুক্তি পাওয়া জেনারেল আমান আজমি বলেন, বর্তমান সেনাপ্রধান অত্যন্ত ভালো এবং সৎ। তিনি তাকে তার ছাত্র বলে উল্লেখ করেন এবং জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানান। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।